আমি ছোটোবেলায় যে ঘরে বড় হয়েছি, যেখানে আমার একটা মানে শৈশব জীবন কাটছে, এরকম একটা ঘর আপনাদেরকে আমি দেখাবো এখন। আসলে মানুষের জীবনে কিছু পরিবর্তন আসে, আমার জীবন আসছে। দেখেন আপনারা, আমার সেই ঘরটা আপনাদেরকে এখন দেখাই। আমি এই ঘরে আমার ক্লাস 9-10 শেষ করছি, আবার ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষাও আমি শেষ করছি। এটা আমাদের একটা ভাড়া বাসা ছিল, এটা মাটির দেওয়ালের ঘর। এই ঘরে থাকতো আমার আব্বা, আমার আম্মা, আমার বোন, আর আমি থাকতাম ঠিক পাশের রুমটার মধ্যে। এই একটা বাসার রুম, দুটো রুম আছে। এই রুমটা আমি আমার জীবনে প্রায় 3টা বছর কাটাইছি। এখন আজকে ভেঙে চুরমার। এক সময় ঘর আমরা মাটি দিয়ে লেপতাম এই ঘরের মধ্যে, যাতে ঘরটা নষ্ট না হয়। আজকে লেপা হয় না, ঘরটা পড়ে আছে। আর এখানে ছিল একটা রান্নাঘর। এই রান্নাঘরটার এই যে ঠিক এইখানে ছিল, সেই রান্নাঘরের বিটটা এখনও আছে এখানে। এখানে আমার মা রান্না করতো, আর এই ঘরে আমি থাকতাম, পাশের রুমে থাকতো আমার মা। এটা আমাদের ভাড়া বাসা ছিল। আর এই গাছের গোড়া আমার একটা স্মৃতি বিজড়িত গাছ। এখানে আমার আব্বা জাল বুনতে বসে বসে। আমার আব্বার খুব শখ ছিল হাত দিয়ে ঝাঁকে জালে মাছ ধরা, তো ওনার জালটা নিজেই বুনে নিত। তো উনি এখানে বসে বসে মাছ ধরতো। উনি কাজ করতে স্টার মিলে, উনি প্রিপেয়ারিংয়ের একটা সর্দার ছিল। উনি 1 নম্বর মিলের। যারা জেনে থাকবেন প্রিপেয়ারিং, তারা হয়তো বুঝবেন। আর এখানে বসে উনি জালটা বুনতো, বুনে শেষ করে আমরা একসাথে নদীতে মাছ মারতাম এখানে। এই যে সে ঘর। এটা দেখানোর উদ্দেশ্য এবং ভিডিও করার উদ্দেশ্য হলো মানুষের, এটা একসময় আমার কাছে ছিল প্রাসাদ। কারণ আমরা যখন আগে থাকতাম এখানে, এর আগে এই রুমের আগে, তখন আমাদের ঘরের বেড়া ছিল এরকম এরকম বেড়া ছিল। আলহামদুলিল্লাহ, বেড়া ছিল এখানে। এখন এই ঘরটা আমরা তখন আপডেট হলো। মামা এই ঘরে একটা ভিডিও করি না মামা, এই ঘরে ভিডিও করি। তো এটার মধ্যে আমি বড় হয়েছি এক সময়। আজকে আমরা জায়গা কিনছি, সেখানে বিল্ডিং করছি, ছাদওয়ালা বাড়ি, অনেক ঘরের মধ্যে অনেক আসবাবপত্র লাগানো হয়েছে। কিন্তু আমি কখনো এই ঘরটা বলতে পারি না আমার জীবনে একটা স্মৃতিময় জায়গা এটা। আসলে পেছন যে ভুলে যাবে সে হবে অকৃতজ্ঞ। এগুলো দেখলে আমি নিজেকে অনেক দমায় রাখতে পারি, যে আমি কোন ঘরের সন্তান, আজকে কোথায় আমি উঠছি, আল্লাহ কোথা থেকে নিচে আমাকে, আল্লাহ শুকরিয়া আদায় করতে বারবার আমি পারি। এই জন্য অহংকার পতনের বলা হয়, পতনের মূল বলা হয়। এটা থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে। এই বাড়িওয়ালার নাম ছিল আমাদের হোসেন মুন্সি কাকা বাড়ি। উনি মারা গেছে। এটা ছিল ওনার ঘর, উনি থাকতো এই রুমে, উনি আজকে নেই। ওনার সন্তানের নাম হচ্ছে মাহবুব, হাবিবুর, শাহিনুর আপা, মাহিনুর আপা। 4টা ভাই বোন ছিল। ওনারাও এখন দুজনে মারা গেছে, আর মাহবুর আর মাহিনুর আপা মানে বেঁচে আছে। এই যে ওনারা এখন ওনার ছেলের ওনাকে ঘর করে দিয়েছে, পুরাতন বাড়ি। তাহলে কি হবে আমাদের দুনিয়ার সম্পদ, বড় বড় সম্পদ করে, যদি একসময় তা শেষ হয়ে যায় একসময়। এই জন্য আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত রাখে, সারা জীবন যেন আল্লাহ ইমানের সাথে রাখে। আল্লাহ শুকর আদায় করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।